আমরা এই ভিডিওতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এই পার্ট 1 ভিডিওতে আমরা কয়েকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাদের স্ট্রাকচার এবং তাদের কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হয় সেটা শিখব। প্রথমেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আমরা এর আগে একটি ভিডিওতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটি আর একবার দেখে নিতে পারো। এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে নেব। প্রথমেই দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দু ধরনের পাই। প্রথম, ইয়েস নো টাইপ অফ কোশ্চেন, বা তাদেরকে পোলার কোশ্চেন বা ক্লোজড এন্ডেড কোশ্চেনও বলা হয়। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার ইয়েস বা নো এই দুভাবে দেওয়া যেতে পারে। আরও এক ধরনের কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পাই, যাদেরকে আমরা বলি WH কোশ্চেন বা ওপেন এন্ডেড কোশ্চেন। সেই ধরনের কোশ্চেনে WH ওয়ার্ড, অর্থাৎ সেই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স একটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেই জন্য তাদেরকে আমরা WH কোশ্চেন বলি। আমরা এই ভিডিওতে শুধুমাত্র ইয়েস নো টাইপ অফ কোশ্চেন যেগুলো রয়েছে, অর্থাৎ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সার ইয়েস বা নো এই দুভাবে দেওয়া হয়, সেই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটি ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দেখি। এখানে দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি, আর দে প্লেয়িং ফুটবল। লক্ষ্য করে দেখো যে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সার ইয়েস বা নো শুধুমাত্র এই দুভাবে দিতে পারি। এইবার এই সেন্টেন্সটির, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখে নিই। প্রথমে দেখো, আর একটি অক্সিলিয়ারি ভার্ব, তারপরে দে সাবজেক্ট, এরপরে আমরা পাচ্ছি প্লেয়িং, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মেন ভার্ব, এরপরে ফুটবল অবজেক্ট। অর্থাৎ এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন? প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এরপর আমরা আরও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, ক্যান ইউ ডু দিস। দেখি এই সেন্টেন্সের স্ট্রাকচার কেমন। প্রথমে দেখো, ক্যান অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ইউ সাবজেক্ট, এরপরে ডু মেন ভার্ব এবং শেষে দিস অবজেক্ট। তাহলে দেখো, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পেলাম, দুটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু আমরা একই রকম পাচ্ছি। এরপর আমরা আরও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, ডিড ইউ সি দ্য পিকচার। এই যে সেন্টেন্স আমরা পেলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর স্ট্রাকচার দেখো, প্রথমে ডিড অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ইউ সাবজেক্ট, তারপরে ভার্ব সি মেন ভার্ব সি, এরপরে আমরা পাচ্ছি দ্য পিকচার, এই সেন্টেন্সের অবজেক্ট। এখানে আমরা যে তিনটে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা স্ট্রাকচার দেখো, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। তার মানে আমরা বলতে পারি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে ইয়েস নো টাইপ অফ কোশ্চেন যেগুলো আমরা পাচ্ছি, তার স্ট্রাকচার প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এইবার দেখো, প্রথম যে দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পেয়েছি, আর দে প্লেয়িং ফুটবল এবং ক্যান ইউ ডু দিস, এদের যদি আমরা অ্যাসার্টিভ ফর্ম দেখি, তাহলে কি পাবো? আর দে প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল।
অর্থাৎ অ্যাসার্টিভ ফর্মে একটি অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে অক্সিলিয়ারি ভার্বটিকে সাবজেক্টের আগে ব্যবহার করে আমরা ওই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ ফর্ম দিয়েছি। আবার দেখো, ক্যান ইউ ডু দিস, ইউ ক্যান ডু দিস, অ্যাসার্টিভ ফর্মে যদি আমরা এই সেন্টেন্সটিকে দেখি, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু ক্যান এই অক্সিলিয়ারি বা মোডাল অক্সিলিয়ারিকে আমরা পাচ্ছি, যাকে আমরা ব্যবহার করে এই ইন্টারোগেটিভ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আমরা দিতে পারছি। কিন্তু তৃতীয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি, ডিড ইউ সি দ্য পিকচার, এর অ্যাসার্টিভ ফর্ম কিন্তু ইউ স দ্য পিকচার। অর্থাৎ ওই যে সেন্টেন্স, ওই সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না, শুধুমাত্র একটি ভার্ব ছিল সি, এবং সেটি হচ্ছে মেন ভার্ব। কিন্তু তার ইন্টারোগেটিভ ফর্ম যখনই আমরা ইন্টারোগেটিভ ফর্মে যখন ওই সেন্টেন্সটিকে লিখতে যাই, তখন যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স একটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, সেহেতু আমাদের একটি অক্সিলিয়ারি ভার্ব দরকার। আমরা তখন কি করি? ডু ভার্বকে ব্যবহার করি, এবং ওই সেন্টেন্সের মেন ভার্বের যে টেন্স আছে, সেই টেন্স অনুযায়ী ডু ভার্বের ফর্মের পরিবর্তন করে আমরা সেন্টেন্সে ব্যবহার করি। তাহলে দেখো, অন্যান্য যে ইয়েস নো টাইপ অফ কোশ্চেন রয়েছে, তার সঙ্গে ডু এই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা পেয়ে থাকি, তাদের স্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্রাকচার এক, কিন্তু তবু এই দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটু পার্থক্য রয়েছে। এইবার দেখো, আমরা এখানে যে তিনটে সেন্টেন্স পেয়েছি, আর দে প্লেইং ফুটবল, ক্যান ইউ ডু দিস এবং ডিড ইউ সি দ্য পিকচার, এই তিনটে সেন্টেন্সই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে। এবং অ্যাক্টিভ ভয়েসে আমরা দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এইবার আমরা যদি প্যাসিভ ভয়েস দেখি, প্যাসিভ ভয়েসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেটা কেমন হয়? অক্সিলিয়ারি ভার্ব প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে দেখো বি ভার্ব। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে বি ভার্বের একটি ফর্ম ব্যবহার করা হয়, সেই বি ভার্বের ফর্ম সাবজেক্ট এবং মেন ভার্বের মাঝখানে আমরা ব্যবহার করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু যখন আমরা ডু, এই যে ডু অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পাবো, সেই সেন্টেন্সকে যখন প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু তার স্ট্রাকচার একটু অন্যরকম হবে। দেখো, যখনই প্যাসিভ ভয়েসে আমি ওই সেন্টেন্সকে ট্রান্সফর্ম করছি, তখন আমরা অবশ্যই বি ভার্বের একটি ফর্মকে ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েস, যেহেতু সেই বি ভার্বের ফর্মটি কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ ডু এই অক্সিলিয়ারি দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো গঠন করা হয়, সেই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই বি ভার্বের ফর্ম, সেই ফর্মটিকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এটা একটু মনে রাখবে। যখন আমরা এই ডু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তখন দেখবে আরও বিস্তারিতভাবে বলা হবে, তখন এই জিনিসটা আরও পরিষ্কারভাবে এই ব্যাপারটা বুঝতে পারবে। আমরা চলে যাই কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে দেখি। প্রথমে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছি, ইয়েস নো টাইপ কোশ্চেন, হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পেলাম। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করা। তাহলে এই সেন্টেন্সের মেন ভার্ব ফিনিশড, আমরা মেন ভার্ব পেয়ে গেলাম। এরপরে অক্সিলিয়ারি ভার্ব, দেখো হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। আমরা আগেও দেখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দেখেছি যে সাবজেক্ট এবং অবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফিকেশন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টকে কিভাবে আইডেন্টিফাই করব? ভার্বকে প্রথমে
হু দিয়ে কোশ্চেন করব। হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো, যেমন এক্ষেত্রে পেলাম কি ইউ, ইউ এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর আমরা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করব। হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো, যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি পেলাম, ইয়োর ওয়ার্ক, সে এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করলাম। এর আগে আমরা অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্বকে আইডেন্টিফাই করে ফেলেছি। এইবার আমাদের ভয়েস চেঞ্জ শুরু করব, লেখা শুরু করব। আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো, এবার লিখতে শুরু করব। প্রথমেই অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছিল, সেই অক্সিলিয়ারি ভার্বকেই আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। আমরা দেখে নেব যে অক্সিলিয়ারি ভার্ব কে ছিল অ্যাক্টিভ ভয়েসে, হ্যাভ, আগেই আইডেন্টিফাই করেছি। সেই হ্যাভ ভার্বকেই ব্যবহার করলাম, কিন্তু এখানে ব্যবহার করলাম হ্যাজ। কেন? কারণ দেখো, এই যে অ্যাক্টিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েসে আমরা যে অবজেক্ট পাচ্ছি ইয়োর ওয়ার্ক, এই অবজেক্ট কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পজিশনে বসবে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাভ নয়, হ্যাজ ভার্ব ব্যবহার হয়। সেহেতু আমাদের এখানে হ্যাজ ভার্ব ব্যবহার করতে হলো। তার মানে এই যে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সেন্টেন্সটিকে শুরু করবে, তখন সেই ভার্ব লেখার আগে অবশ্যই তোমরা অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেই অবজেক্টের পার্সন এবং নাম্বার একবার দেখে নেবে। তাহলে আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আমরা লিখে ফেলেছি। এরপর আমরা অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আমরা দেখে নিয়েছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ইয়োর ওয়ার্ক, তাহলে ইয়োর ওয়ার্ক আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এরপর বি ভার্ব, বি ভার্বের ফর্ম আমরা জানি যে প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হয়, এবং বি ভার্বের ফর্ম অ্যাক্টিভ ভয়েসে যে মেন ভার্ব আমরা পাবো, সেই মেন ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্বের ফর্ম আমাদের ব্যবহার করতে হয়। আমরা দেখে নিই মেন ভার্বকে ফিনিশড, এবং মেন ভার্ব পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাভ ফিনিশড, সেহেতু ফিনিশড পাস্ট পার্টিসিপল ফর্ম। যদিও ফিনিশডের পাস্ট ফর্মও কিন্তু ফিনিশড, অর্থাৎ ইডি যুক্ত যে ভার্বগুলো, ইডি দিয়ে যে ভার্বগুলোকে পাস্ট টেন্স আমরা করি, সেই ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু পাস্ট পার্টিসিপলও ইডি ব্যবহার করেই পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা পাই। যাই হোক, এখানে তাহলে ফিনিশড পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা পেয়েছি। বি ভার্বের ফর্মও কিন্তু এই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা জানি যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন, আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের মেন ভার্বের যে আমরা অ্যাক্টিভ ভয়েসে পাবো, সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। এবং আমরা দেখেছি যে কোনো টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কিন্তু মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। তাহলে আমরা মেন ভার্ব কাকে পেয়েছি, ফিনিশড, ফিনিশডের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব এবং ব্যবহার করলাম। এরপরে আমাদের অবজেক্টের আগে বাই বা একটি প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সেটি আমরা ব্যবহার করে ফেললাম। এরপরে দেখো, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করেছি ইউ, তাহলে এই ইউকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এবং আমরা জানি যে ইউ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তার ফর্মের কিন্তু কোনো পরিবর্তন হয় না, ইউ হিসেবেই সাবজেক্টে এবং অবজেক্টে ব্যবহার হয়। তাহলে ইউ আমরা ব্যবহার করলাম। এরপরে আমরা ইন্টারোগেটিভ মার্ক বা কোশ্চেন মার্ক ব্যবহার করব। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্যাসিভ ভয়েসেও কিন্তু ইন্টারোগেটিভ ফর্মই কিন্তু আমরা পাচ্ছি, সেহেতু এই ইন্টারোগেটিভ মার্ক বা কোশ্চেন মার্ক এটা কিন্তু কখনো ভুলবে না।
যদি আমরা ইন্টারোগেটিভ মার্ক না দিই তাহলে ভয়েস চেঞ্জ আমাদের ইনকমপ্লিট হয়ে রইল এবং তার জন্য আমরা কোনো নম্বর পাবো না। সুতরাং আমরা শেষে ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করলাম। তাহলে দেখো আমরা এই যে হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক অ্যাক্টিভ ভয়েসে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছিলাম, এরপর আমরা আরও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এখানে দেখো আমরা যে অ্যাক্টিভ ভয়েসে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছি, আর ইউ রাইটিং এ লেটার, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পেলাম, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করা। দেখো এই সেন্টেন্সে আমরা মেন ভার্ব কাকে পাচ্ছি? রাইটিং। তাহলে মেন ভার্ব আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেল। এরপর দেখো আর এই অক্সিলিয়ারি ভার্বকে আমরা এই সেন্টেন্সে পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপর আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে প্রথমে ভার্বকে আমাদের কোশ্চেন করতে হবে। প্রথমে আমরা কি কোশ্চেন করব? হু দিয়ে ভার্বকে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো, যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যান্সার পেলাম ইউ, তাহলে ইউ এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর আমরা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করব। হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো, যেমন এখানে পেলাম এ লেটার, এ লেটার এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে দেখো এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সের ইউ সাবজেক্ট এবং এ লেটার অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এইবার আমরা শুরু করব আমাদের ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ ভয়েসে লিখতে গেলেই প্রথমে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার করতে হবে। আমরা অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলিয়ারি ভার্ব পাচ্ছি, দেখো অ্যাক্টিভ ভয়েসে আমরা পেয়েছি আর, অর্থাৎ বি ভার্ব। সেই বি ভার্বকেই আমাদের প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। এইবার দেখো আর কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা লিখলাম ইজ। কেন লিখলাম? আবার দেখো এই যে অ্যাক্টিভ ভয়েসে আমাদের যখনই প্যাসিভ ভয়েসে যখনই আমরা অক্সিলিয়ারি ভার্বকে লিখব, তখন আমাদের দেখে নিতে হবে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কে রয়েছে, কারণ অ্যাক্টিভ ভয়েসের এই অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তাহলে সেই সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে অক্সিলিয়ারি ভার্বের ফর্ম ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো আমরা কি পেয়েছি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এ লেটার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বি ভার্বের ইজ, প্রেজেন্ট টেন্স হলে বি ভার্বের ইজ এই ফর্ম ব্যবহার করা হয়, আমরা তাই ব্যবহার করেছি। এরপর আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এর আগেই আইডেন্টিফাই করেছি এ লেটার, তাকেই আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এরপরে আমাদের বি ভার্বের একটি ফর্ম ব্যবহার করতে হবে এবং সেটি অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব আছে সেই মেন ভার্বের ফর্ম আমাদের সেই একই ফর্ম আমাদের বি ভার্বের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আমরা দেখে নিই মেন ভার্ব রাইটিং এবং তার ফর্ম দেখো কন্টিনিউয়াস, রাইট তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। যেহেতু কন্টিনিউয়াস রয়েছে মেন ভার্ব, সেহেতু বি ভার্বেরও কন্টিনিউয়াস ফর্ম আমরা ব্যবহার করব। বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম আমরা জানি বি এবং আইএনজি, বিইং আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে ব্যবহার হবে। আমরা প্রত্যেকে জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু যে কোনো টেন্সই হোক না কেন,
যে কোনো টেন্সের ক্ষেত্রেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। আমাদের সেই মেন ভার্ব রাইটিং, রাইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি রিটেন, আমরা ব্যবহার করে ফেললাম। এরপরে আমাদের অবজেক্ট আছে, সেই অবজেক্টের আগে একটি বাই, একটি প্রিপোজিশন ব্যবহার করতে হয়, এবং আমরা জানি যে অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বাই এই প্রিপোজিশন ব্যবহার হয়। আমরা এখানেও বাই ব্যবহার করলাম। এরপর আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে তাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে কাকে আইডেন্টিফাই করেছি? ইউ। ইউকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করব, এবং আমরা প্রত্যেকে জানি যে ইউ সাবজেক্টে যখন ব্যবহার হয় এবং অবজেক্টে যদি কোনো সেন্টেন্সে ব্যবহার হয় তাহলে সেই ইউ এর ফর্ম কিন্তু একই থাকে। সেই কারণে ইউ সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্টে ইউ আমরা ব্যবহার করলাম। এরপর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু শেষে আমাদের কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ মার্ক ব্যবহার করতে হবে, আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হলো। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে আমরা আর ইউ রাইটিং এ লেটার, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছিলাম তার প্যাসিভ ফর্ম, অর্থাৎ তাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করলাম তখন আমরা পেলাম ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ। এরপরে আমরা আরও একটি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, আরও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো টাইপ অফ কোশ্চেন। আমরা দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আমরা কি পাচ্ছি, অ্যাক্টিভ ভয়েসে আমরা কোন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পাচ্ছি। দেখো, ক্যান ইউ মেক টয়েজ, এই সেন্টেন্সটিকে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ আমাদের মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করা। দেখো, ক্যান ইউ মেক টয়েজ, এই সেন্টেন্সে আমরা মেক এই ভার্বকে পাচ্ছি মেন ভার্ব, এবং ক্যান অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপর আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে প্রথমেই ভার্বকে আমাদের হু দিয়ে কোশ্চেন করতে হবে। হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার আমরা পাবো সেই অ্যান্সার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। এক্ষেত্রে ইউ পেলাম, ইউ এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর আমরা ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করব। হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করে আমরা এই সেন্টেন্সে অ্যান্সার পেলাম টয়েজ। টয়েজ এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে দেখো, এই যে ক্যান ইউ মেক টয়েজ, এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপর আমরা শুরু করব আমাদের ভয়েস চেঞ্জ। আমরা প্যাসিভ ভয়েসে এই সেন্টেন্সটাকে এইবার ট্রান্সফর্ম করতে শুরু করব। আমাদের আইডেন্টিফিকেশন কমপ্লিট হয়েছে। প্রথমেই অ্যাক্টিভ ভয়েসের যে অক্সিলিয়ারি ভার্ব আছে তাকে আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। আমরা অ্যাক্টিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব কাকে পেয়েছি? ক্যান। ক্যান ব্যবহার করলাম। দেখো, ক্যান ব্যবহারের আগে আবার আমাদের দেখে নিতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে টয়েজ। আমরা জানি টয়েজের ক্ষেত্রেও ক্যান হয়, মোডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে পরিবর্তন হবে না। যদি উইল থাকে তখন পরিবর্তন হতে পারে, হবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে পরিবর্তন হয় না। এইবার দেখো, আমরা তাহলে অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেলাম। এরপর আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কাকে পেয়েছি? টয়েজ। তাহলে এই টয়েজকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এরপরে দেখো, বি ভার্বের ফর্ম, এবং সেটা মেন ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব আছে সেই মেন ভার্ব অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। আমরা মেন ভার্ব কাকে পেয়েছি? মেক। মেক কোন ফর্মে আছে? মেক বেসিক ফর্মে আছে। দেখো, মেক এই ভার্বের এবং অধিকাংশ ভার্বের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ফর্ম এবং বেসিক ফর্ম একই হয়।
শুধুমাত্র বি ভার্বের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়। বি ভার্বের ক্ষেত্রে বেসিক ফর্ম যেমন বি, কিন্তু তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইজ, অ্যাম, আর। কিন্তু মেক ভার্বের বেসিক ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই রকম, মেক। তাহলে আমরা কি করে বুঝবো যে মেক এখানে বেসিক ফর্ম? দেখো, এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে ক্যান, এই মোডাল অক্সিলিয়ারি। আমরা জানি যে মোডাল অক্সিলিয়ারির পর ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়। এর আগে একটি ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা বি ভার্বেরও বেসিক ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। আমরা জানি যে বি ভার্বের বেসিক ফর্ম বি। তাহলে আমাদের বি ভার্বের ব্যবহার হয়ে গেল। এরপরে আমাদের মেন ভার্ব। আমরা জানি প্যাসিভ ভয়েসে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। এখানে মেন ভার্ব কাকে পেয়েছি? মেক। তাহলে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি যে মেড, আমরা ব্যবহার করলাম। এরপর অবজেক্টের আগে বাই অর্থাৎ একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে, এবং অধিকাংশ প্যাসিভ ভয়েসে অধিকাংশ ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি, এক্ষেত্রেও আমরা ব্যবহার করলাম বাই। এরপরে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট রয়েছে তাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কাকে পেয়েছি? ইউ। এই ইউকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করব। আমরা ব্যবহার করলাম, আমরা এর আগেই দেখেছি যে ইউ সাবজেক্টে যখন ব্যবহার হয় এবং অবজেক্টে যখন ব্যবহার হয় তার ফর্ম একই থাকে। আমরা ইউ ব্যবহার করলাম। এরপর আমাদের ইন্টারোগেটিভ মার্ক বা কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করলাম। তাহলে দেখো, আমরা আরও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্যান ইউ মেক টয়েজ, তাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করেছি এবং কি পেয়েছি? ক্যান টয়েজ বি মেড বাই ইউ। এরপর আমরা আরেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি। আমরা অ্যাক্টিভ ভয়েসে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছি, ডিড ইউ টিচ সুমন। আমাদের প্রথম কাজ এই অ্যাক্টিভ ভয়েসে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি তাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে গিয়ে প্রথমে যেটা আমাদের করতে হবে, এই সেন্টেন্সের মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করা। দেখো, এই সেন্টেন্সে আমরা মেন ভার্ব পেয়েছি টিচ এবং অক্সিলিয়ারি ভার্ব পাচ্ছি ডিড। এর আগেই আমরা এই ভিডিওর একদম প্রথম দিকে আমরা আলোচনা করেছি যে ডু এই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পাবো, সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে। আমাদের অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সতর্কভাবে আমাদের সেই ব্যবহার করতে হবে। বেশ, সেটা আমরা পরে দেখছি। তাহলে অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপর আমরা সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করব এই সেন্টেন্সের। দেখো, সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে প্রথমেই আমাদের ভার্বকে কোশ্চেন করতে হবে। কি দিয়ে? হু দিয়ে কোশ্চেন করতে হবে। হু দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো সেই অ্যান্সার কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর ভার্বকে আমাদের হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে হবে। হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে আমরা যে অ্যান্সার পাবো সে এই সেন্টেন্সের অবজেক্ট, অর্থাৎ এক্ষেত্রে সুমন অবজেক্ট এবং ইউ সাবজেক্ট আমরা পেলাম। এরপর আমাদের ভয়েস চেঞ্জ শুরু করতে হবে। ভয়েস চেঞ্জ যখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, আমাদের প্যাসিভ ভয়েস শুরু করতে হবে কিন্তু একটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। এবং এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছি এই যে ডিড অর্থাৎ ডু ভার্ব, এই ডু ভার্ব আমরা কোশ্চেন ফর্ম করার জন্য নিয়ে এসেছি। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় একটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, সেহেতু এই ডু ভার্বকে এই সেন্টেন্সে নিয়ে আসা হয়েছে। কিন্তু যখনই আমরা এই সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু বি ভার্বের একটি ফর্ম আমরা পাব। সেই বি ভার্বের যে ফর্ম,
বি ভার্বের ফর্ম পাবো এবং সেই বি ভার্বকেই আমরা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। এইবার দেখো, এই যে বি ভার্ব আমরা ব্যবহার করব, এই বি ভার্বের ফর্ম এর আগের সেন্টেন্সে আমরা দেখেছিলাম মেন ভার্বের যে ফর্ম আছে সেই ফর্ম আমরা বি ভার্বের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। ডু ভার্বের ক্ষেত্রে কিন্তু এই যে ডু, এই অক্সিলিয়ারি ভার্বের যে ফর্ম ব্যবহার হয়ে থাকবে অ্যাক্টিভ ভয়েসে, ঠিক সেই ফর্ম বি ভার্বের আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব কি? ডিড। ডিড কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে, অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম আছে তার। তাহলে বি ভার্বেরও সিম্পল পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম কি? ওয়াজ। এই ওয়াজ, এই যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করছি আমরা, এই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে আবার আমাদের সতর্ক হতে হবে। আমাদের দেখে নিতে হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে আছে। দেখো সুমন, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বিশেষ করে যেহেতু পাস্ট টেন্সে আছে, সেহেতু আমাদের দেখে নিতে হবে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। সুমন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ওয়াজ ব্যবহার করলাম। কিন্তু অবজেক্টে যদি প্লুরাল নাম্বার থাকতো তাহলে আমাদের ওয়্যার ব্যবহার করতে হতো। এরপর ওয়াজের পর আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কাকে পেয়েছি? সুমন। তাহলে সুমনকে আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, আমরা করলাম। এরপর আমাদের মেন ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। আমরা জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়, আমরা সেটা ব্যবহার করব। কিন্তু দেখো, এর আগের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো পেয়েছিলাম, আমরা দেখেছিলাম সাবজেক্টের পর বি ভার্বের যে ফর্ম সেই ফর্ম ব্যবহার করতে, কিন্তু এক্ষেত্রে হলো না, কারণ বি ভার্বের ফর্ম অলরেডি আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে ফেলেছি। তাহলে দেখো আমরা কি করলাম? ওয়াজ সুমন। এরপর আমাদের পাস্ট পার্টিসিপল, মেন ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। মেন ভার্ব আমরা পেয়েছিলাম কি? টিচ। টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম টট আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের বাই ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে। আমরা দেখেছি যে অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু আমরা বাই ব্যবহার করছি, এক্ষেত্রেও আমরা বাই ব্যবহার করলাম। এরপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আমরা কাকে পেয়েছি? ইউ। ইউকে তাহলে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের শেষে কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। আমরা দিলাম এবং দেখো আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হলো। ডিড ইউ টিচ সুমন, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পেয়েছিলাম অ্যাক্টিভ ভয়েসে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি এবং আমরা পেয়েছি কি? ওয়াজ সুমন টট বাই ইউ। এরপরে আমরা আরও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। আমরা দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আমরা কি সেন্টেন্স পাচ্ছি। অ্যাক্টিভ ভয়েসে আমরা পাচ্ছি ডাজ হি নো ইউ। দেখো, এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সটিকে আমাদের প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ এই সেন্টেন্সের মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করা। এই সেন্টেন্সের মেন ভার্ব আমরা কাকে পাচ্ছি? নো। এরপরে দেখো অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কাকে পাচ্ছি? ডাজ, আবার ডু ভার্ব। এরপরে আমাদের এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে ভার্বকে কোশ্চেন করতে হয়। ভার্বকে যদি আমরা হু দিয়ে কোশ্চেন করি তাহলে যে অ্যান্সার পাবো, যেমন এই সেন্টেন্সে আমরা অ্যান্সার পেলাম হি। হি এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর ভার্বকে যদি আমরা হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি তাহলে যে অ্যান্সার পাবো
যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে পেলাম ইউ, ইউ এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে আমরা এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এবার আমরা শুরু করব ভয়েস চেঞ্জ। আমাদের আইডেন্টিফিকেশন কমপ্লিট হলো, এবার ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথমেই আমরা শুরু করতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমেই শুরু করতে হবে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। এবং দেখো আমরা সেই সঙ্গে সঙ্গে আমরা ডু ভার্বের ক্ষেত্রে আমরা দেখেছি যে ডু ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয়েছে। কারণ ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওর অ্যাসার্টিভ ফর্মে কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না। তার মানে ডু ভার্বকে কোশ্চেন ফর্ম করার জন্য আনতে হয়েছে। যখনই আমরা প্যাসিভ ভয়েসে সেই সেন্টেন্সটিকে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করব, তখন প্যাসিভ ভয়েসে কিন্তু আমাদের বি ভার্বের একটি ফর্ম ব্যবহার করতে হয়। বি ভার্বের ফর্মকে আমরা যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে ডু ভার্বের আর কোনো প্রয়োজন থাকে না। সেই কারণে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখনই আমরা অ্যাক্টিভ ভয়েসে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই ডু দিয়ে, ডু ডিড দিয়ে আমরা পাবো, ডাজ, অর্থাৎ ডু ভার্বের কোনো ফর্ম দিয়ে যখনই আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো, তখনই আমাদের মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েসে কিন্তু ডু ভার্ব দিয়ে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করা যাবে না। সেক্ষেত্রে আমাদের যেহেতু প্যাসিভ ভয়েসে বি ভার্বের একটি ফর্ম ব্যবহার হয়, সেহেতু আমাদের বি ভার্বের ফর্ম প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমাদের ব্যবহার করতে হবে, এবং ওই বি ভার্বের ফর্ম দিয়েই কিন্তু কোশ্চেনটা শুরু হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা ডু ভার্ব পাচ্ছি। ডু ভার্বের টেন্স দেখে নাও, সিম্পল প্রেজেন্ট, এবং বি ভার্বেরও সিম্পল প্রেজেন্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। বি ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম আমরা জানি কি, ইজ, অ্যাম, আর। এর মধ্যে এই যে ইজ, অ্যাম, আর, এর মধ্যে কোনটা আমরা ব্যবহার করব সেটা জানার জন্য আমাদের দেখে নিতে হবে যে এই সেন্টেন্সের, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি তার অবজেক্ট কি আছে। অবজেক্ট দেখো ইউ। এই ইউ অবজেক্ট কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। আমরা জানি ইউ এর পর আর ব্যবহার হয়, তাহলে এক্ষেত্রেও আমাদের ব্যবহার করতে হবে আর। এরপরে আমরা অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট রয়েছে তাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কাকে পেয়েছি, ইউ। তাহলে এই ইউকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং করলাম। তারপরে আমাদের মেন ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে এই সেন্টেন্সে আমরা মেন ভার্ব কাকে পেয়েছি, নো। এই নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি নোন, আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের অবজেক্টের আগে একটি প্রিপোজিশন ব্যবহার করতে হয়, এবং আমরা দেখেছি অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু বাই প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা মেন ভার্ব পেয়েছি নো। এই নো ভার্বের পর কিন্তু বাই এই প্রিপোজিশন ব্যবহার হয় না, টু প্রিপোজিশন ব্যবহার হয়। তাহলে আমরা টু প্রিপোজিশন এখানে ব্যবহার করব। এটা একটু মনে রাখবে যে নো, KNOW, নো, নো এর পর কিন্তু টু প্রিপোজিশন ব্যবহার হবে, বাই নয়। এরপর আমরা অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করব। আমরা দেখে নিই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি, এবং আমরা জানি এর আগেই আমরা একটি ছকে দেখেছি, একটি ছক দেওয়া আছে, দেখবে এর আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভিডিওতে। সেখানে দেখানো হয়েছে যে প্রোনাউনগুলো সেগুলো সাবজেক্টের ফর্ম এবং অবজেক্টের ফর্ম। আমরা জানি যে হি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন হি আমরা ব্যবহার করি, কিন্তু যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয়
তখন হি ব্যবহার করা যায় না, আমাদের ব্যবহার করতে হবে কি হিম। আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের কোশ্চেন মার্ক। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমাদের কোশ্চেন মার্ক ব্যবহার করতে হয়, আমরা সেই কোশ্চেন মার্ক আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো আমরা আরও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাজ হি নো ইউ, এই অ্যাক্টিভ ভয়েসে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে পেলাম তাকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম এবং আমরা পেলাম কি আর ইউ নোন টু হিম। তাহলে এইভাবে তোমরা ইয়েস নো টাইপ অফ কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর ভয়েস চেঞ্জ এইভাবে তোমরা এই স্টেপগুলো ফলো করে পর এই স্টেপগুলো যদি ফলো করে করো তাহলে দেখবে খুব সহজেই করতে পারবে এবং নির্ভুলভাবে করতে পারবে। অবশ্যই প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত আরও ভালোভাবে ভয়েস চেঞ্জ শিখতে পারবে।